হ্যালো এভরিওয়ান, একটা ভিডিওকে ভাইরাল করার পিছনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওয়াচ টাইম। আপনার ভিডিওতে ম্যাক্সিমাম যতটুকু পর্যন্ত ওয়াচ টাইম আসবে, আপনার ভিডিওটা ঠিক ততটাই বেশি, ততটাই তাড়াতাড়ি ভাইরাল হবে। সেকেন্ড, আপনি যত তাড়াতাড়ি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে ফেলতে পারবেন। তাই যদি আপনি আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ওয়াচ টাইম গেইন না করতে পারেন, আপনার ভিডিওতে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিউ ডিউরেশন গেইন না করতে পারেন, তাহলে এই ভিডিওতে আমি আপনার জন্য এই রকমের 5টা টেকনিক শেয়ার করতে যাচ্ছি। যে 5টা টেকনিক যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন, তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আপনার ভিডিও ওয়াচ টাইম আপ টু 10x পর্যন্ত, অর্থাৎ 10 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ভিডিও ডিউরেশনটাকেও আপনি অনেকটাই বেশি পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন। সো দয়া করে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তবে তার আগে মনে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিচ থেকে গিয়ে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। সো আর বেশি কথা না বাড়িয়ে লেটস জাম্প টু দ্য ভিডিও। Number 1, try to be professional on your first 1 minute. আপনার ভিডিওর মূল পার্ট হচ্ছে গিয়ে আপনার ভিডিওর যে ফার্স্ট 1 মিনিট রয়েছে সেটা। ইউটিউবে ম্যাক্সিমাম ভিউয়ার্স আপনার ভিডিওটা যখন প্লে করবে, তখন তারা মাত্র 1 মিনিটের মধ্যেই এটা জাজ করে নেয় যে এই ভিডিওর ক্রিয়েটরটা ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্ট অর ফুলিশ, এবং তারা আপনার ভিডিওটাকে সেখানেই কুইট করে দেয়, আপনার চ্যানেলটাকে সেখানেই তারা কুইট করে দেয়। সো চেষ্টা করুন যতটুকু সম্ভব প্রফেশনাল হওয়ার এই 1 মিনিটটায়, এবং এই 1 মিনিট টাইম ধরে আপনি আপনার ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ, আপনি আপনার ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করুন আপনার ভিডিওর প্রতি, যেন তারা এই 1 মিনিটের মধ্যে আপনার ভিডিওটাকে কুইট না করতে পারে। এই 1 মিনিটের মধ্যে আপনি যতটুকু সম্ভব প্রফেশনালি কথা বলার চেষ্টা করুন, যতটুকু সম্ভব ইনফরমেটিভ করার চেষ্টা করুন এই 1 মিনিটকে, যেন মানুষ আপনার ভিডিওটাকে এই ফার্স্ট 1 মিনিটে কুইট না করতে পারে। সো টিপ নাম্বার 1, concentrate on your videos first 1 minute. Number 2, try to make videos longer than 5 minutes and less than 15 minutes. আপনি যে ভিডিওটি তৈরি করবেন, সেই ভিডিওটি অবশ্যই কমপক্ষে 5 মিনিটের উপরে হতে হবে এবং সর্বোচ্চ 15 মিনিটের নিচে হলে ভালো হয়। কারণ আপনি যখন 5 মিনিটের নিচে একটা ভিডিও তৈরি করেন, তখন সেই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদমের জন্য অত একটা সুইটেবল হয় না, যার ফলে ইউটিউব সঠিকভাবে আপনার ভিডিওটাকে বুস্ট করতে পারে না, অ্যান্ড আপনি হয়তোবা ওই ভিডিওটাতে সঠিকভাবে আপনার ভিউয়ার্সদেরকে যে বিষয়টা আপনি এক্সপ্লেইন করতে যাচ্ছেন সেটা হয়তোবা এক্সপ্লেইন করে তুলতে পারেন না। সো আপনি চেষ্টা করুন 5 মিনিটের উপরে ভিডিও তৈরি করার জন্য, এতে করে ইউটিউবও আপনার ভিডিওটাকে বুস্ট করবে। অ্যান্ড লেস দেন 15 মিনিটস, কারণ একজন মানুষ সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত একটা ভিডিওতে স্টে করে, এরপর আর মানুষ অতটা আপনার ভিডিওতে স্টে করবে না। হ্যাঁ, যদি আপনার ভিডিওটা গেমিং ভিডিওস হয়, মিউজিক ভিডিও অথবা নাটক টাটক হয়, তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে। বাট আপনি যদি টেক রিলেটেড বা এই টাইপসের কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে চেষ্টা করুন আপনার ভিডিও ডিউরেশন 15 মিনিটের নিচে রাখার জন্য, যেন মানুষ আপনার ভিডিওতে বোর না হয়। আর সত্যি কথা বলতে বর্তমানে ইউটিউব 8 মিনিট থেকে 10 মিনিটের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। যদি আপনার ইউটিউব চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়, তাহলে আপনি 8 মিনিটের উপরে ভিডিওস তৈরি করতে পারেন। এতে করে আপনি আপনার ভিডিওতে একাধিক পরিমাণে অ্যাড বসিয়ে ডাবল রেভিনিউ ইনকাম করতে পারেন, অ্যান্ড আপনার ভিউয়ার্সদেরকে সঠিকভাবে সেই ব্যাপারটা এক্সপ্লেইন করতে পারেন। তাছাড়াও ইউটিউব আপনার ভিডিওটাকে বুস্ট আপ করতে পারে। সো ট্রাই টু মেক ভিডিওস লঙ্গার দেন 5 মিনিট অ্যান্ড লেস দেন 15 মিনিটস। Number 3, tell people to watch video first to last for better information. আপনি আপনার ভিউয়ার্সদেরকে বলুন যেন তারা আপনার ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করে, যেন তারা সম্পূর্ণ বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে যেন আপনি তাদের সামনে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারেন। দেখা গেছে যে মাত্র এইটুকু কথা বলার জন্য আপনার ভিডিওর ওয়াচ টাইম আপ টু 6x পর্যন্ত বেড়ে যায়, অ্যান্ড আপনার ভিডিওতে আপনি অনেকটাই বেশি পরিমাণে ওয়াচ টাইম গেইন করতে পারেন শুধু এই কথাটা বলার জন্য। তাই চেষ্টা করুন আপনার ভিউয়ার্সকে আপনার ভিডিওর প্রতি অ্যাট্রাক্টেড রাখতে। আপনি চেষ্টা করুন যেন আপনার ভিউয়ার্স আপনার ভিডিওটাকে কুইট করে না বের হতে পারে, এবং বলুন যেন তারা আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করে, যেন তারা সঠিকভাবে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে। নাম্বার 4, বি অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক when you are making videos. চেষ্টা করুন যতটুকু সম্ভব এনার্জেটিক থাকার আপনার ভিডিওতে। এখন যদি আমি আমার এই ভিডিওটাকে এইভাবে কন্টিনিউ করতে থাকি, তাহলে হয়তো বা আপনি আগামী 20 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন না, কারণ তখন আপনি নিচে থেকেই বোরিং ফিল করবেন।
যখন আপনি আপনার ভিডিওসটাকে আপনার মনের বিরুদ্ধে গিয়ে তৈরি করেন, আপনি প্রফুল্লতার সাথে আপনার ভিডিওটা তৈরি করবেন না, তখন কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখবে না। ভিউয়ার্স তখন নিজে থেকেই বোর হওয়া শুরু করবে অ্যান্ড তারা কখনোই বোর হয়ে আপনার ভিডিও নিশ্চয়ই দেখতে যাবে না। সো চেষ্টা করুন যতটুকু এনার্জেটিক হয়ে কথা বলা যায়, যতটুকু অ্যাক্টিভ থাকা যায় ভিডিওতে, হালকা একটু লাউড হয়ে কথা বলার, যেন ভিউয়ার্সরা বোরিং ফিল না করে। আপনি চেষ্টা করবেন যেন ভিউয়ার্সরা সবসময় এন্টারটেইনমেন্টফুল, অ্যাক্টিভ এবং স্টে টিউন থাকে আপনার ভিডিওর সাথে, যেন তারা আপনার ভিডিও থেকে ডিটাচ না হয়। সো এই সকল যতগুলো টিপস বলছি আমি, সবগুলাই আসলে আপনার ভিডিওতে ভিউয়ার্সদেরকে ধরে রাখার টিপস। অ্যান্ড আরও একটা বলবো যেটা অনেকটাই ইউজফুল হবে আপনার জন্য। সো চেষ্টা করুন যেন আপনার ভিউয়ার্সরা বোরিং না হয়, ভিডিওতে যতটুকু সম্ভব অ্যাক্টিভ এবং এনার্জেটিক হয়ে কথা বলার আপনার ভিডিওতে। অ্যান্ড দ্যাটস ইট। Number 5, last but not the least, gain viewers attention. This is the most important part of this video. এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে এইটা, ভিউয়ার্সদের অ্যাটেনশন গেইন। আপনার ভিডিওর ভিউ ডিউরেশন বাড়বে আপনার ভিউয়ার্স অ্যাটেনশন গেইনের উপর নির্ভর করে, অর্থাৎ আপনি কতক্ষণ যাবত আপনার ভিডিওতে আপনার ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারছেন। আমি ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, কনসেন্ট্রেট অন ইউর ফার্স্ট 1 মিনিট। আপনি যদি আপনার ভিডিওর ফার্স্ট 1 মিনিটে কনসেন্ট্রেট করেন, তাহলে ভিডিওতে আপনি প্রথম যে মিনিট রয়েছে সেই মিনিটের মধ্যে যদি আপনি আপনার ভিউয়ার্সের অ্যাটেনশনটা গেইন করে ফেলতে পারেন, তাহলে আপনার ভিউয়ার্স পরবর্তী টাইম ধরে আপনার ভিডিও ওয়াচ করতে থাকবে অ্যান্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাকে আপনার ভিউয়ার্সদের অ্যাটেনশনটা গেইন করতে হবে। এখন সেটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কিভাবে আপনার ভিউয়ার্সদের অ্যাটেনশন গেইন করবেন, এটা আপনি কোন টপিকের উপর ভিডিওস তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন, সম্পূর্ণ সেটার উপর নির্ভরশীল। এর আগে আমি যে 4টা টিপস বলছি, সেই 4টা টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভিডিওতে ম্যাক্সিমাম ভিউয়ার্সই অনেক বেশি টাইম ধরে থাকবে অ্যান্ড আপনি আপনার ভিউয়ার্সদেরকে আপনার ভিডিওতে ধরে রাখতে সক্ষম হবেন। সো চেষ্টা করুন নানা রকমভাবে আপনার ভিউয়ার্সদেরকে আপনার ভিডিওতে ধরে রাখার জন্য অ্যান্ড তাদের অ্যাটেনশন গেইন করার জন্য। অ্যান্ড যদি আপনি এইটা করতে সক্ষম হন, তাহলে আপনি আপনার ভিডিওর ওয়াচ টাইম আপ টু 10x পর্যন্ত নিয়ে যেতে পারবেন। যারা ভিডিওটি লাস্ট অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওতে দেখানো 5টি টেকনিক আপনার কাছে অনেক বেশি হেল্পফুল এবং ইউজফুল বলে মনে হয়েছে। ভিডিও সম্পর্কিত কোনো রকমের কোশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং সেখানে আমাকে মেসেজ দিয়ে যে কোনো রকমের প্রবলেমের সলিউশন করে নিতে পারেন। এছাড়াও আমার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো ভিডিওটি যদি হেল্পফুল এবং ইউজফুল মনে হয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত টিল দেন টেক কেয়ার।